সংস্কৃত বর্তিকা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। গত জুন মাসে যে নেট এক্সামটি আয়োজিত হয়েছিল সেখানে সংস্কৃত কোড 25 থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল তাদের অ্যানালাইসিস পর্ব এখন আমাদের এই চ্যানেলে চলছে। তো অলরেডি দর্শন থেকে, সাহিত্য থেকে এবং ব্যাকরণ থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল তাদের অ্যানালাইসিসের ভিডিও আমাদের এই চ্যানেলে উপলব্ধ আছে। যারা এখনো পর্যন্ত সেই সমস্ত ভিডিও দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন, কারণ এই অ্যানালাইসিসের ভিডিওগুলো আপনাদের প্রস্তুতিতে অনেকটা হেল্প করবে। আর আজকে আমার যা বিষয় হলো তা হলো বেদ। এই বেদ থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো আজ আমি অ্যানালাইসিস করব। তো সরাসরি প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে, লোকমান্য তিলকাভিমতস্য কৃত্তিকা কালস্য কালমর্যাদা ভবতি। অর্থাৎ বাল গঙ্গাধর তিলকের মতে যে কৃত্তিকা কাল আছে তার সময় কোনটা। এখানে চারটি অপশন আছে: 6000 থেকে 4000 ঈসা পূর্ব পর্যন্ত, 4000 থেকে 2500 ঈসা পূর্ব পর্যন্ত, 2500 থেকে 1400 ঈসা পূর্ব পর্যন্ত এবং 1400 থেকে 500 ঈসা পূর্ব পর্যন্ত। এখন এখানে যে চারটি অপশন আছে এই চারটি অপশনই কোনো না কোনো একটা কালকে ইন্ডিকেট করছে। এর পরের অংশটা যদি আমরা দেখি তাহলে স্পষ্ট ধারণা আমাদের হয়ে যাবে। এখানে কি বলা আছে না, বাল গঙ্গাধর তিলক জ্যোতিষকে আধার করে বেদের কালকে চারটি ভাগে ভাগ করেছে। সেই চারটি ভাগ কি কি? না, অদিতি কাল, মৃগশিরা কাল, কৃত্তিকা কাল আর অন্তিম কাল। আর আমাদের এই প্রশ্ন কি আছে না, কৃত্তিকা কাল জিজ্ঞেস করেছে। তো এই যে আমাদের অদিতি কাল, অদিতি কালের সময় কি না, এই যে ফার্স্ট অপশন যেটা আছে 6000 ঈসা পূর্ব থেকে 4000 বিক্রম পূর্ব পর্যন্ত। তার সেকেন্ড যে অপশনটি আছে সেটি হলো আমাদের মৃগশিরা কাল, 4000 ঈসা পূর্ব থেকে 2500 বিক্রম পূর্ব পর্যন্ত। এই যে তৃতীয় অপশনটি আছে 2500 থেকে 1400 ঈসা পূর্ব পর্যন্ত, এটি হচ্ছে আমাদের এই যে কৃত্তিকা কাল যেটা জানতে চেয়েছে সেটি। তাই আমাদের উত্তর কি হবে না, এই অপশন যে 3 সেটি হলো আমাদের উত্তর। আর এই 1400 থেকে যে 500 ঈসা পূর্ব পর্যন্ত যে সময়টি আছে সেটিকে বলা হবে অন্তিম কাল। এইভাবে বাল গঙ্গাধর তিলক বেদের কালকে চারটি ভাগে ভাগ করেছেন। আর এখানে আর দুটো জিনিস দেখে নেব, যে এই মৃগশিরা যে কাল আছে এই কালে ঋক সংহিতার রচনা করা হয়েছিল এবং এই যে কৃত্তিকা কাল আছে এই কৃত্তিকা কালে আমাদের তৈত্তিরীয় সংহিতার প্রণয়ন করা হয়েছিল। এটা মনে রাখার জন্য আমি বলে রাখছি, এই মৃগশিরার যে ঋকার আছে না, এই ঋকার দেখে আমরা বুঝে নেব যে এটাতে ঋক সংহিতা রচিত হয়েছিল। আর এই যে কৃত্তিকার যে তয়ে তয়ে আছে এই তয়ে তয়ে দেখে আমরা বুঝে নেব এখানে তৈত্তিরীয় সংহিতা প্রণয়ন হয়েছিল। আচ্ছা, এখানে আর কি দেখবো আমরা, এই বাল গঙ্গাধর তিলকের কিছু প্রসিদ্ধ গ্রন্থ আছে সেগুলো দেখব, যে দ্য অরিয়ন, দ্য আর্টিক হোম ইন বেদাস, শ্রীমৎ ভগবদ গীতা রহস্যম, তিলক পঞ্চাঙ্গ পদ্ধতি। এই চারটি গ্রন্থ। তাহলে কি বুঝলাম আমরা এখান থেকে, বেদের কাল যখন আমরা দেখছি তখন আমাদেরকে তিনটে জিনিস দেখতে হবে। প্রথমত হচ্ছে যে বেদের কাল কিসের আধারে নির্ণীত হচ্ছে এবং এক্স্যাক্টলি কি কাল, আর ওই যিনি বেদের কাল রচনা করছেন তার কি কি প্রসিদ্ধ গ্রন্থ আছে এগুলো দেখতে হবে। আর আমাদের এই সিলেবাসে দুটোই আছে, ভারতীয় যেসব দার্শনিকরা আছে তাদের যেসব কাল এবং পাশ্চাত্য যেসব দার্শনিকরা আছে তারা কি কি কাল নির্ণয় করেছে। এই টোটাল জিনিসটা আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে বেদের কালের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে। বেশ, এর পরের প্রশ্ন কি আছে, ব্রহ্ম বৈ মন্ত্রঃ ইতি বাক্যম কস্য ব্রাহ্মণস্য अस्ति। এটা আমরা সকলেই জানি
এটা শতপথ ব্রাহ্মণে আছে। কারণ কি না, ব্রাহ্মণ, এই শতপথ ব্রাহ্মণে ব্রহ্ম শব্দের অর্থ নিয়ে নিরূপণ করা আছে। আমরা এর পরেই দেখিনি কি আছে না, ব্রহ্ম শব্দের সাথে যখন তদ্ধিতার্থক যে অন প্রত্যয় যুক্ত হয়েছে, তখন ব্রাহ্মণ শব্দ নিষ্পন্ন হয়। এখন এই ব্রহ্ম শব্দের কি অর্থ? তখন বলা হচ্ছে ব্রহ্ম শব্দস্য অর্থো ভবতি মন্ত্রঃ। ব্রহ্ম শব্দের অর্থ হলো মন্ত্র। কি প্রমাণ? তখন বলছে শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে ব্রহ্ম বৈ মন্ত্রঃ ইতি। তাই কি ব্রহ্ম বৈ মন্ত্রঃ এটা কোথায় আছে? না শতপথ ব্রাহ্মণে আছে। তাই আমাদের অপশন কি হবে? না, এই ৩ নাম্বার অপশনটি হচ্ছে আমাদের উত্তর, শতপথ ব্রাহ্মণস্য। আর কি না, এই ব্রহ্ম শব্দের আরেকটি প্রসিদ্ধ অর্থ আছে, সেটা হলো যজ্ঞ। এটার প্রমাণ কি? না শতপথ ব্রাহ্মণেই বলা আছে ব্রহ্মা যজ্ঞঃ ইতি। তাই ব্রহ্ম শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে মন্ত্র আর একটা হলো যজ্ঞ। বেশ। এরপর ব্রহ্ম শব্দের অর্থ দেখার পর আমাদেরকে দেখতে হবে ব্রাহ্মণের কি ডেফিনেশন। কেন দেখতে হবে? কারণ ব্রাহ্মণের প্রচুর ডেফিনেশন আছে, আর এই ডেফিনেশন থেকে কোশ্চেন আসে আমাদের নেটে। এই সাইডে হয়তো দিয়ে দেবে যে ডেফিনেশনটা, আর এইদিকে যে আচার্যরা আছে তাদের নাম দিয়ে দেবে, তারপরে বলবে মেলাতে। কারণ প্রচুর ডেফিনেশন পাওয়া যায়। তো প্রথম ডেফিনেশনটা দেখুন, ব্রাহ্মণম নাম কর্মণঃ তন্মন্ত্রাণাম চ ব্যাখ্যান গ্রন্থঃ। এটা ভট্ট ভাস্কর তৈত্তিরীয় সংহিতা ভাষ্যে বলেছেন। এর মানে কি না, ব্রাহ্মণ হচ্ছে বেদের যে কর্মভাগ আছে, এই যে বেদের যে কর্মভাগ বা কর্মকাণ্ড আর যে মন্ত্রভাগ, এই কর্মকাণ্ড এবং মন্ত্রভাগের ব্যাখ্যান স্বরূপ গ্রন্থ হচ্ছে ব্রাহ্মণ। এটা বলেছেন ভট্ট ভাস্কর। তারপরে দেখুন আপস্তম্ভ স্রোতসূত্রে কি বলেছেন না, মন্ত্র ব্রাহ্মণয়োর বেদ নাম ধেয়ম। এটা খুবই প্রসিদ্ধ। এই বচনটা দিয়ে অনেক সময় কোশ্চেন আছে, যেটা কার বচন? না এটা আপস্তম্ভের বচন। এখানে কি বলা হচ্ছে যে মন্ত্র যে আমাদের বেদের ভাগ, এটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু ব্রাহ্মণ কি বেদের ভাগ, এটা নিয়ে যখন সংশয় হয়, তখন এই বাক্য সেটা প্রতিপাদন করছে যে ব্রাহ্মণের শ্রুতিত্ব প্রতিপাদন হচ্ছে এই বাক্যের দ্বারা। মন্ত্র ব্রাহ্মণের বেদ নাম ধেয়ম। তাছাড়া কি আছে, জৈমিনী মীমাংসা সূত্রে আছে শেষে ব্রাহ্মণ শব্দ, মানে বেদের যে মন্ত্রভাগ ছাড়া বাকি যে ভাগটা থাকে তাকেই ব্রাহ্মণ বলা হয়। বাচস্পতি মিশ্রের একটা ব্রাহ্মণের লক্ষণ আছে, বাচস্পতি মিশ্র একটা ব্রাহ্মণের লক্ষণ করেছেন। কি লক্ষণ? না নৈরুক্ত্যম যত্র মন্ত্রস্য বিনিয়োগ প্রয়োজনম প্রতিষ্ঠানম বিধিশ্চৈব ব্রাহ্মণম তদ ইহোচ্যতে। কি বলছে এখানে? না মন্ত্রের নৈরুক্ত্যম মানে নিরুক্তি বা নির্বচন যেখানে আছে, বিনিয়োগ মানে মন্ত্র আমরা কোথায় প্রয়োগ করব, এই বিনিয়োগ নিয়ে যেখানে আলোচনা করা আছে, প্রয়োজন মানে ফল কি, প্রতিষ্ঠানম মানে কি না অর্থবাদ। অর্থবাদ বলতে কি? প্রশংসামূলক বাক্য বা নিন্দামূলক বাক্য। প্রশংসামূলক বাক্য প্রয়োগ করে কোনো কর্মে পুরুষকে প্রবৃত্ত করানো, অথবা নিন্দামূলক কোনো বাক্য প্রয়োগ করে কোনো কর্ম থেকে পুরুষকে নিবৃত্ত করানোটাই হলো অর্থবাদ। আহ প্রশংসা নিন্দা অন্যতরম বাক্যম অর্থবাদ এরকম বলা হয়। আর কি আছে না, বিধি আছে। বিধি বলতে কি না, বেদ থেকেই আমরা যেসব জানতে পারি, বা এরকমও বলা যেতে পারে যে যে সমস্ত যজ্ঞ আছে সেই যজ্ঞের কি পদ্ধতি, এগুলোকে আমরা বিধি বলি। তাই কি বোঝা গেল এখান থেকে? যে মন্ত্রের নিরুক্তি, বিনিয়োগ, প্রয়োজন, প্রতিষ্ঠান আর বিধি, এই পাঁচটি জিনিস যেখানে আছে তাকেই ব্রাহ্মণ বলা হয়। এটা বলেছে বাচস্পতি মিশ্র। আর একটি কি আপস্তম্ভের, এটা খুবই প্রসিদ্ধ, আপস্তম্ভের আরেকটি বচন আছে কর্মচোদনা ব্রাহ্মণানি। ব্রাহ্মণ কি না, যে আমাদেরকে কর্মে প্রেরিত করে তাকেই ব্রাহ্মণ বলা হয়। এখানে কর্ম বলতে যজ্ঞরূপ যে কর্ম, সেটা বুঝতে হবে। যজ্ঞরূপ কর্মে যে আমাদের প্রেরণা দেয় তাকেই ব্রাহ্মণ বলা হয়।
আর একটা জিনিস আছে এখানে কি না, সাবর ভাষ্যে আছে, সবর স্বামী বলেছেন ব্রাহ্মণের 10টি বিষয়ের কথা বলেছেন। এই 10টি বিষয় আমাদের মনে রাখতে হবে। কি কি না, হেতুর নির্বচনম নিন্দা প্রশংসা সংশয় বিধি পরক্রিয়া পুরাকল্প ব্যবধারণ কল্পনা উপমানম দশৈচেতু বিধयो ব্রাহ্মণস্য বৈ। কি কি হেতু, কোনো যজ্ঞ করছি তার কি হেতু, নির্বচন বা নিরুক্তি, নিন্দা, প্রশংসা, সংশয়। সংশয় বলতে যখন দুটো কোটি আমাদের কাছে উপস্থিত হয় তখন আমাদের সংশয় আসে, তাই তার নিবারণ করতে হয় তখন। বিধি, আর কি আছে পরক্রিয়া। পরক্রিয়া বলতে কি না, পরার্থক ক্রিয়া, পরের উপকারমূলক যে ক্রিয়া, পরের হিতের জন্য যে ক্রিয়া, সেটাই হলো পরক্রিয়া। পুরাকল্প, পুরাকল্প বলতে যে ঐতিহাসিক যেসব ঘটনা বা প্রাচীন যে আখ্যান আছে সেগুলোকে আমরা পুরাকল্প বলি। ব্যবধারণ কল্পনা, ব্যবধারণ কল্পনা বলতে সিচুয়েশন অনুসারে যখন আমরা কোনো কার্য করি তখন সেটা ব্যবধারণ কল্পনা। আর উপমানম, উপমানম বলতে আমাদের যে বৈদিক যে কর্মগুলো আছে সেই কর্মের মাহাত্ম্য বোঝানোর জন্য যখন আমরা কোনো উপমার প্রয়োগ করি সেটাকে আমরা এখানে উপমানম বলছি। চরৈ বেতি, ওখানে ওই সূর্যের উপমা আছে। তো এইরকম 10টা বিষয় আছে, হেতু, নির্বচন, নিন্দা, প্রশংসা, সংশয়, বিধি, পরক্রিয়া, পুরাকল্প, ব্যবধারণ কল্পনা আর উপমান। এগুলো হলো ব্রাহ্মণের 10টি বিষয়। এটা সবর স্বামী সবর ভাষ্যে বলেছেন। এগুলো আমি কেন বললাম না, এগুলো ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে পড়ছে, এবং ব্রাহ্মণ সাহিত্যে এই ডেফিনেশন গুলো ছাড়া আরো প্রচুর ডেফিনেশন আছে, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আমি এগুলো একটু সংকলন করে রেখেছি। বেশ, এর পরের প্রশ্ন কি আছে দেখে নেব। সাংখ্যায়ন আরণ্যকম কেন বেদেন সম্বন্ধম अस्ति। এটা একদম সাক্ষাৎ প্রশ্ন করে দিয়েছে। না হলে কি হয়, নেটে এখন অনেকগুলো করে দিয়ে দেয় আরণ্যক, আর 4টে বেদ দিয়ে দেবে আর 4টে আরণ্যক দিয়ে দেয়, কিন্তু এখানে সাক্ষাৎ জিজ্ঞেস করেছে সাংখ্যায়ন আরণ্যক কোন বেদের সাথে সম্বন্ধ। তো এটা আমরা জানি সকলেই যে ঋগ্বেদের সাথে সম্বন্ধ সাংখ্যায়ন আরণ্যক। তবুও আমি এখানে কিছু 4টে বেদেরই দিয়ে রেখেছি, মানে এই ফার্স্ট কলামে বেদ আছে এবং সেকেন্ড কলামে আরণ্যক আছে। ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক আর সাংখ্যায়ন আরণ্যক, কৃষ্ণ যজুর্বেদের তৈতিরিয় আরণ্যক আর মৈত্রায়ণী আরণ্যক, শুক্ল যজুর্বেদের বৃহদারণ্যক আর সামবেদের তলবকার আরণ্যক। এর নামান্তর আছে যদিও, তবে আমি এটাই লিখে রেখেছি। আর অথর্ববেদের কিন্তু কোনো আরণ্যক গ্রন্থ নেই, এটা একটা মনে রাখার বিষয়। আর তাহলে আমাদের উত্তর কি হলো না, ঋগ্বেদ এটা। বেশ, পরের প্রশ্ন। এটা আমাদের সুক্ত থেকে কোশ্চেনটা এসেছে। अहं राष्ट्रे सङ्गमनि वसूनां चिकितुषि प्रथमा यज्ञियानां तां मा देवा व्यधतु पुरुत्रा भूरिस्थात्रां भूर्यावेशयन्तीम् इति अयं कस्य सूक्तस्य मन्त्रः। জ্ঞান সূক্তের, বাক সূক্তের, রাষ্ট্রাভিবর্ধন সূক্তের না নাসদীয় সূক্তের। 4টি অপশন আছে। এটা খুব প্রসিদ্ধ। এটা এটা আমরা জানি যে বাক সূক্তের এই মন্ত্রটি, এটি হলো তৃতীয় মন্ত্র। বাক সূক্তের এটি তৃতীয় মন্ত্র। তাহলে উত্তর হলো আমাদের বাক সূক্ত। কিন্তু এখানে আমি কিছু কথা বলে রাখবো। আমাদের নেটের সিলেবাসে 17টি টোটাল সূক্ত আছে। তো এই সূক্তের অ্যানালাইসিসের মাধ্যমে আমি বোঝাতে চাইবো যে সূক্তগুলো আমরা কিভাবে পড়ব। দেখুন, উত্তর তো এটা বাক সূক্ত। বাক সূক্ত আমাদের যে বেদ আছে, বেদে বাক সূক্তের অবস্থান আমাদেরকে দেখতে হবে। বাক সূক্ত কোথায় না, ঋগ্বেদের যে দশম মণ্ডল বা অর্বাচীন যে দশম মণ্ডল আছে তার 125 নাম্বার সূক্ত হচ্ছে বাক সূক্ত। ঠিক এইভাবে বাকি যে 16টি সূক্ত আছে সেই 16টি সূক্তেরও অবস্থান আমাদেরকে দেখতে হবে। বোঝা গেল? এরপর কি আছে, প্রত্যেকটি যে সূক্ত আছে তার ঋষি কি, ঋষি কে, দেবতা কে, ছন্দ কি, মন্ত্র সংখ্যা, এগুলো জানতে হবে। ঋষি বাক সূক্তের কি না, বাগাম্ভৃণী ঋষি। দেবতা পরমাত্মা, বাক দেবতা। ছন্দ হচ্ছে ত্রিষ্টু। আর দ্বিতীয় মন্ত্রে কিন্তু জগতী আছে, এটাও মনে রাখতে হবে।
দ্বিতীয় মন্ত্র হচ্ছে অহং সো মমা মানসম, এরকম বলে যে শুরু হচ্ছে, ওই মন্ত্রটি হচ্ছে জগতি ছন্দে লেখা। আর এই বাক সূক্তে টোটাল মন্ত্র আছে 8টি। এরকম করে প্রত্যেক সূক্তের আমাদের মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে সূক্ত থেকে? সূক্তের যে অংশটি আছে সেখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে, এই যে সায়ন ভাষ্য আছে না, সায়ন ভাষ্য অনুসারে এই যে সূক্ত আছে তার কিছু কিছু যে পদ আছে সে পদ তুলে দেয়, যে একটা পদ তুলে দেবে সূক্ত থেকে, তারপরে বলবে এই পদটি সায়ন ভাষ্য অনুসারে কি অর্থ। এরকম আমরা নেটের কোশ্চেনে আসে, আমরা দেখেছি। তাই কি করতে হবে, এই যে সূত্রটি আছে তার সামান্য অর্থ জানতে হবে, এবং সেখানে যে সায়ন ভাষ্যটি, সায়ন ভাষ্য অনুসারে যে কি কি অর্থ আছে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই সূক্তের যদি আমরা সামান্য অর্থ দেখি, বা এই মন্ত্রের কি বলছে এখানে, অহম রাষ্ট্রী, অহম বলতে যে পরমাত্মা বাগ দেবতা, তিনি হচ্ছেন রাষ্ট্রী। রাষ্ট্রী বলতে কি না, ঈশ্বরী, সায়ন ভাষ্যে বলা আছে ঈশ্বরী। তাই পরমাত্মা বাগ হচ্ছেন ঈশ্বরী, স্বামী, স্বামিনী। কোথাকার না, অখিল যে চরাচর যে জগৎ তার হচ্ছেন স্বামী, হচ্ছেন পরমাত্মা বাক দেবতা। আর কি না, সঙ্গমণি বসুনাম, বসুনাম বলতে ধনানাম, সায়ন ভাষায় অর্থ বলেছেন ধনানাম, অর্থাৎ তিনি এই বাক দেবতা, তিনি হলেন ধন সম্পত্তির সঙ্গমণি, প্রাপয়িত্রী, মানে ধন সম্পত্তি তিনি পাইয়ে দেন। আর কি না, চিকিতুষী, চিকিতুষী শব্দের অর্থ জানতে হবে, কি না জ্ঞাতবতী অথবা সাক্ষাৎকৃতবতী, জেনেছেন, কি জেনেছেন না ব্রহ্মতত্ত্ব জেনেছেন, স্বাত্মতয়া ব্রহ্মতত্ত্বম সাক্ষাৎকৃতবতী। আর কি না যজ্ঞানাম প্রথমা, এই ইনি, এই বাগ দেবতা হচ্ছেন যে পূজনীয় যারা আছেন তাদের মধ্যে একজন মুখ্যা, প্রথমা, প্রথমা বলতে মুখ্যা। আর দ্বিতীয় লাইনে কি বলা হয়েছে, তাম সেই রকম, কিরকম না ভূরি স্থাত্রাম ভূরিয়া বেশয়ন্তিম, ভূরি শব্দের অর্থ হলো বহু। তাই ভূরি স্থাত্রাম মানে বহু স্থানে স্থিত, এবং ভূরিয়া বেশয়ন্তিম, আবেশয়ন্তিম মানে হচ্ছে প্রবেশ করেছে, কোথায় না বহু জীবের মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করে আছেন এইরকম যে বাক দেবতা, সেই রকম আমাকে, মাম আমাকে, দেবাহা ব্যদধুহু, দেবা মানে দেবতারা আমাদের ব্যদধুহু বলতে বিদধতি, মানে ধারণ করেন, বিশেষ রূপে ধারণ করে। এটা হলো তার সামান্য একটা অর্থ। আর এখানে তার কিছু সায়ন ভাষ্য অনুসারে অর্থ আমি লিখে রেখেছি। তো এইভাবে আমাদেরকে কি কি একটা সূত্র থেকে তার যে অবস্থান, ঋষি, ছন্দ, দেবতা, মন্ত্র সংখ্যা এবং সায়ন ভাষ্য অনুসারে কি কি অর্থ, এইভাবে আমাদেরকে পড়তে হবে প্রতিটি সূত্র। বেশ, এর পরের প্রশ্ন কি আছে, सूचिद्वयम् आश्रित्य समुचितं मेलयत। এখানে 4টি উপনিষদ বলেছেন, বলেছে, আর এখানে 4টি বেদ বলেছেন। তো কোন বেদের সাথে কোন উপনিষদ সম্বন্ধিত সেটা আমাদেরকে দেখতে হবে। কেন উপনিষদ আমরা সকলেই জানি এটা সামবেদের সাথে, তৈত্তিরীয় উপনিষদ এটা হলো কৃষ্ণ যজুর্বেদের সাথে, বৃহদারণ্যক উপনিষদ শুক্ল যজুর্বেদের সাথে, আর ঐতরেয় উপনিষদ ঋগ্বেদের সাথে সম্বন্ধিত। তাই এটা সকলের কাছেই মোটামুটি সহজই হবে। তো উত্তর যদি দেখি আমরা, আরো মনে হয় এখানে করা আছে, হ্যাঁ, এই কলামে বেদ আর এখানে উপনিষদ গ্রন্থ আমরা লিখে রেখেছি। তা ঋগ্বেদের সাথে কি দেখলাম, ঐতরেয় উপনিষদ, কৌশিতকি উপনিষদ আছে, সামবেদের সাথে ছান্দোগ্য উপনিষদ আর কেন উপনিষদ। এখানে কেন উপনিষদ অপশনে আছে, তাই কেন উপনিষদ হলো সামবেদের সাথে, আর তাছাড়াও ছান্দোগ্য উপনিষদও সামবেদের সাথে সম্বন্ধ। কৃষ্ণ যজুর্বেদের 4টি উপনিষদ আছে, তৈত্তিরীয় উপনিষদ, মৈত্রায়ণী উপনিষদ, কঠ উপনিষদ আর শ্বেতাশ্বতর উপনিষদ। আর শুক্ল যজুর্বেদের 2টি, ঈশাবাস্য উপনিষদ আর বৃহদারণ্যক উপনিষদ। আর অথর্ববেদের 3টি উপনিষদ আছে, মন্ড, মুন্ডক আর মান্ডুক্য। এটা একটা ছকের মাধ্যমে দেওয়া আছে। তো আমাদের উত্তর ইজি আমরা জানি, যে A3, B1, C4 আর D2। এটাও বোঝা গেছে আশা করি, সোজাই ছিল এই কোশ্চেনটা। তারপর কি আছে না, সস্যম ইব মর্ত্য পচ্যতে সস্যম ইবা জায়তে পুনঃ ইতি বাক্যম কস্যাম উপনিষদি প্রাপ্যতে। এটা যেহেতু এটা উত্তর বলেই দিই, এটা হলো কঠোর উপনিষদের একটা
বাক্য। যেহেতু এটা কঠোপনিষদের বাক্য, সেহেতু আপনারা হয়তো সকলেই জানেন। খুবই প্রসিদ্ধ বাক্য এটা। সস্যম ইব মর্ত্যঃ পচ্যতে সস্যমিবা জায়তে পুনঃ। উত্তর কি এটা কঠোপনিষদের। এটা হয়তো একটু এডিটিং এ কিছু প্রবলেম হয়েছে। আহ মূল শ্লোকটা আমরা দেখে নেব। কি মূল শ্লোক আছে? না, অনুপশ্য যথা পূর্বে প্রতিপশ্য তথা পরে সস্যম ইব মর্ত্য পচ্যতে সস্যম ইবা জায়তে পুনঃ। আসলে যখন নচিকেতা তার পিতাকে জিজ্ঞেস করছে বারবার যে কসমৈ মাম দাস্যতি ইতি, মানে আমাকে কার কাছে দান করবে, এরকম বারবার যখন জিজ্ঞেস করছে, তখন আমাদের নচিকেতার পিতা বলছেন যে মৃত্যবে ত্বা দদামি ইতি, যমের কাছে তোমাকে পাঠাবো। তো এটা শুনে নচিকেতা ভাবতে থাকছেন যে কি ভাবছেন সেটা এখানে আছে। না, অনুপশ্য যথা পূর্বে, বলছে যেভাবে পূর্বে পূর্বপুরুষদেরকে যদি আমরা, পূর্বপুরুষদের যে আমাদের আচরণ বা ব্যবহার যদি আমি দেখি, বা তথা অপরে প্রতিপশ্য, সেইভাবে অপরে প্রতিপশ্য, যে এই বর্তমান সমাজের যে সাধু ব্যক্তিদেরকে যদি তাদের যে ব্যবহারকে আমরা যদি দেখি, কি দেখবো না তাদের ব্যবহারে কোনো মিথ্যা নেই, তারা সত্যতা পালন করছে। তাই পিতার যে বচন আছে সেটারও সত্যতা বজায় থাকুক, পিতার বচন মিথ্যা যাতে না হয়, সেই জন্য নচিকেতা চাইছে যে তুমি আমাকে যমের কাছে পাঠিয়ে দাও। কারণ কি? না, সস্যম ইব মর্ত্য পচ্যতে, নচিকেতা জানে যে মর্ত্যহ মনুষ্যরা সস্যম ইব পচ্যতে, শস্য যেমন পক্ব হয় সেরকম মনুষ্যরাও জীর্ণ হয়ে ঠিক মৃত্যু লাভ করবে। আবার কি না, সস্যম ইবা জায়তে পুনঃ, শস্যের মতোই আবার মানুষ তা অন্য একটা যোনি ধারণ করবে। এইভাবে চক্রাকারে চলতেই থাকবে। তাই নচিকেতা চায় না যে পিতার যে বচন সেটা মিথ্যা হোক। এই আর কি তার ভাব এই শ্লোকের। তো আমি এখানে কি আছে, উপনিষদ থেকে এটা আছে। তো উপনিষদের সামান্য পরিচয় যদি দেখতে যাই, আমাদেরকে দেখতে হবে, যখন আমরা উপনিষদ পড়বো তখন আমাদের এইটা লক্ষ্য রাখতে হবে কি, প্রত্যেকটি উপনিষদের সামান্য পরিচয় জানতে হবে। আর উপনিষদ গুলোকে আমাদেরকে পড়তে হবে, ঠিক ঠিক অর্থ বুঝতে হবে। এবং সব উপনিষদ তো আমরা মুখস্থ করতে পারবো না, তার জন্য কিছু প্রমুখ বাক্যকে আমাদের মনে রাখতে হবে। তো এটা হচ্ছে কঠ উপনিষদ, কৃষ্ণ যজুর্বেদের কঠ শাখার অন্তর্গত। আর এখানে যম এবং নচিকেতার যে সংবাদ মাধ্যমে ব্রহ্মবিদ্যার বিবেচন করেছে। আর কি আছে না, এখানে দুটো অধ্যায় আছে, প্রত্যেকটি অধ্যায়ে তিনটি করে বল্লী আছে। আর তাহলে টোটাল কতগুলো বল্লী হলো না, 6টি টোটাল বল্লী আছে আমাদের এই কঠ উপনিষদে। আর এখানে মন্ত্র সংখ্যা হলো 119টি। আর নচিকেতা যে 3টি বর চেয়েছিল তার 3টি শ্লোক আছে। প্রথম শ্লোকে পিতার যে প্রসন্নতা সেটা কামনা করেছিল, দ্বিতীয়তে অগ্নিবিদ্যা এবং তৃতীয়তে ব্রহ্মবিদ্যা চেয়েছিল। এটা হলো এইরকম সামান্য একটা পরিচয়। আর এখানে কিছু আমি প্রমুখ বাক্য দিয়ে রেখেছি, এগুলো আপনারা নোট করে নিতে পারেন ভিডিও পজ করে। এগুলো আপনারা আসলে আসলে সবাই জানবেন, খুবই প্রসিদ্ধ শ্লোক। স্বর্গে লোকে নভয়ম কিঞ্চন নাস্তি ইত্যাদি 10টি বাক্য আছে এখানে। বেশ, আমরা এরপর পরের ভিডিওতে এগিয়ে যাই। কি বলেছে? সপ্তম প্রশ্ন আমাদের, শৈশিরী শাখা কেন বেদেনা সম্বদ্ধা। এটা খুবই সোজা কোশ্চেন আছে, ঋগ্বেদের সাথে এর সম্বন্ধ আছে। তো আমরা শাখাগুলো দেখব যখন আমরা বিস্তৃত ঋগ্বেদ পড়বো তখন। তো এখানে আমি আর বিশেষ কিছু বলছি না। এরপরে আছে নিরুক্ত থেকে একটা কোশ্চেন। কি বলেছে? বলেছে উচ্চাবচাহ পদার্থাহ ভবন্তি ইতি কস্য মতম। অপশন আছে শাকটায়ন, জাস্কো, পানিনি এবং গার্গীয়। উত্তর কি আছে আমাদের? আচ্ছা, উত্তরের আগে আমাদেরকে দেখতে হবে কি না, উচ্চাবচাহ পদার্থাহ ভবন্তি, এটা কার মত? এটা আসলে নিরুক্তের যে প্রথম অধ্যায় আছে ওখানে যাস্কোচার্য পদকে 4টি ভাগে ভাগ করছে। কি কি? নাম, আখ্যাত, উপসর্গ আর নিপাত। এখন নাম এবং আখ্যাতের আলোচনা করার পরে যখন উপসর্গের আলোচনা আসছে তখন এই বাক্যটা আছে। তো এই বাক্যটার আগে কি আছে?
এই সাকটায়নের একটা মত আছে। এই দ্বিতীয় যে পয়েন্ট আছে সেটা দেখুন। ন নির্বদ্ধা উপসর্গা অর্থাৎ নিরাহুঃ ইতি সাকটায়নঃ। অনেক সময় এটাও আসে। এখানে যেমন এটা কস্য মতম বলেছে, এখানে ইতি বলে ইতি কস্য মতম সাকটায়নস্য মতম। এটাও অনেক সময় আসে। কি বলছে না, ন নির্বদ্ধা, নির্বদ্ধ বলতে কি, যদি সংযুক্ত অবস্থায় না থাকে, কার সাথে সংযুক্ত অবস্থায় না থাকে, নাম এবং আখ্যাতের সাথে যদি সংযুক্ত অবস্থায় না থাকে, কে না উপসর্গ যদি সংযুক্ত না থাকে, তাহলে উপসর্গ অর্থাৎ নিরাহু অর্থকে প্রকাশ করতে পারে না। তার মানে কি বলতে চাইছে, সাকোটান বলতে চাইছেন যে উপসর্গের স্বতন্ত্র কোনো অর্থ নেই। উপসর্গ নাম এবং আখ্যাতের সাথে যখন যুক্ত হয় তখন সে একটা অর্থকে প্রকাশ করে। বোঝা গেল, এটা হচ্ছে সাকোটাইনের মত। এই যে মতটা, এই মতটাকে নিরাকরণের জন্য এই উচ্চাবচাহা পদার্থাহ ভবন্তি, এই মতটাকে নিয়ে এসেছেন যাস্কচার্য তার নিরুক্ত গ্রন্থে। এটার মানে কি, উচ্চাবচাহ পদার্থাহ ভবন্তি। পদার্থাহ বলতে এখানে বুঝতে হবে, যেহেতু এটা উপসর্গের আলোচনা চলছে, তাই পদার্থ বলতে উপসর্গের অর্থ। উপসর্গের অর্থ কি হয় না, উচ্চাবচাহা, অনেক প্রকারের উপসর্গের অর্থ আছে। তার মানে কি বলতে চাইছেন, গার্গের মতে কি না, উপসর্গের অনেক অর্থ আছে, তাই উপসর্গের স্বতন্ত্র অর্থ আছে, এটা গার্গ স্বীকার করেন। বেশ, তাহলে আমরা অর্থ পেয়ে গেলাম। এখানে আমি আলাদা করে লিখেছি, পদকে চারটে ভাগে ভাগ করেছে, নাম, আখ্যাত, উপসর্গ আর নিপাত। আর উত্তর আমাদের কি হবে না, গার্গীয়। বোঝা গেল এটা প্রসঙ্গটা কি, আশা করি বোঝা যাবে। এরপরে একটা কি আছে না, এটা হচ্ছে খুব প্রসিদ্ধ বচন, যার জন্যই আমি এটা লিখেছি। এটা প্রশ্ন হিসেবে আসেও। ইন্দ্রিয় নিত্যম বচনম ঔদুম্বরায়ণঃ। এই ইন্দ্রিয় নিত্যম বচনম, এটা কার মত, তখন বলতে হবে ঔদুম্বরায়ণের মত। কি বলতে চাইছে এখানে, এখানে যে বচন আছে, এই বচন বলতে এই পদ বা শব্দকে বোঝাচ্ছে। নাম, আখ্যাত, উপসর্গ, নিপাত, যে পদ বা শব্দ, তাকে এই বচনের দ্বারা বোঝাচ্ছে। এই বচন কি বলছেন না, বচন হচ্ছে অনিত্য, শব্দ হচ্ছে অনিত্য। কেন না, ইন্দ্রিয় নিত্যত্বাৎ। যেহেতু এই বচন আমাদের বাগ ইন্দ্রিয়ের থেকে উৎপন্ন হয় বা বাগ ইন্দ্রিয়ে নিয়ত থাকে, তাই বচন বা শব্দ হচ্ছে অনিত্য। এটাই হচ্ছে ঔদুম্বরায়ণের মত। এটার এই মতের পিছনে অনেকগুলো যুক্তিও আছে, তত্র চতুষ্টয়ম নৌপপাদ্যতে করে, কিন্তু সেসব আমরা যখন বিস্তারে পড়বো তখন আলোচনা করব। এখন আমাদেরকে জেনে রাখতে হবে, ঔদুম্বরায়ণের মতে শব্দ হচ্ছে অনিত্য। কারণ কি না, শব্দ আমাদের বাগইন্দ্রিয় থেকে উৎপন্ন হয়, আর যেটা উৎপন্ন হয় সেটা তো আর নিত্য হতে পারে না, তাই সেটা কি হবে, অনিত্য। আরো বলা হয় যে সমস্ত দার্শনিকরাই ইন্দ্রিয়কে অনিত্যই স্বীকার করে, ইন্দ্রিয় নিত্য হয় না। ওগুলো আলাদা প্রসঙ্গ। তো এখানে কি আছে, কিন্তু আমাদের যে যাস্কের যে মত আছে, নিরুক্তকার যে যাস্কের মত আছে, তার মতে হচ্ছে যে শব্দ হচ্ছে নিত্য। কেন শব্দ নিত্য, এখানে যাস্কচার্য বলবেন, নিরুক্তকার বলবেন, কি বলবেন, যে আমাদের শব্দ উৎপন্ন হয় বিনাশ হয় এটা না, আমাদের যে উচ্চারণ প্রক্রিয়া বা আগেন্দ্রিয় থেকে যে শব্দ উচ্চারিত হচ্ছে, এই যে প্রক্রিয়াটা উৎপন্ন হয় বিনাশ হয়, কিন্তু শব্দ সবসময় বর্তমান থাকে, বিদ্যমান থাকে। তাই শব্দ নিত্য। এটা হলো যাস্কের মত আছে, এই ব্যাপ্তি মাত্রাত্তু শব্দস্য করে বলবেন। যেহেতু আমরা জানি সকলেই যে শব্দ গুণকম আকাশম, এটা আমরা তর্ক সংগ্রহে পড়েছি। তো আকাশের বিশেষ গুণ হচ্ছে শব্দ, আর আকাশ যেহেতু নিত্য, তাই আকাশের যে গুণ শব্দ সেটাও নিত্য। এটাই হচ্ছে ব্যাপ্তিমত্ত্ব শব্দ, সেটা নিরুক্তিরই একটা বচন। এই শব্দ নিত্যত্ববাদীরা এটা বলে। তো এটা মনে রাখার বিষয়, তাই আমি এটা বলে রাখলাম এখানে। এরপরে আরেকটা কোশ্চেন আছে নিরুক্ত থেকে। নিরুক্তানুসারম নিপাত ভেদেষু পরিগণ্যন্তে। এই নিপাতের ভেদ আছে। কি কি বলেছে এখানে, অভিব্যাপকার্থः, উপমার্থকः, করণোপসংগ্রহः, কর্মোপসংগ্রহः, পাদপূরণার্থকः। পাঁচটি অপশন দিয়েছে। এখানে যে কোনো তিনটিকে আমাদেরকে বেছে নিতে হবে। এখন আমরা দেখে নিই, নিপাত বলতে কি বোঝাচ্ছে, অথ নিপাতাহা করে নিরুক্ত শুরু হচ্ছে। যখন উপসর্গের আলোচনা শেষ হলো তখন নিপাতের আলোচনা শুরু হচ্ছে। কি বলছে না, উচ্চাবচেষু অর্থেষু নিপতন্তি। এখানেও উচ্চাবচাহা আছে, মানে কি,
না নিপাতেরও অনেক অর্থ হয়। এখন নিপাতের অনেক অর্থ হয়। এই অর্থগুলোকে আবার ৩ টে ক্যাটেগরিতে ভাগ করবে। এটাই হচ্ছে আমাদের এখানে জানতে চাই যে নিপাত ভেদেষু পরিগণ্যন্তে। কিরকম? তো এখানে নিরুক্তিরই একটা বচন আছে, আমি লিখে রেখেছি এখানে। অপ্যুপমার্থে, আচ্ছা কি বলেছে? অপ্যুপমার্থেপি কর্ম উপসংগ্রহার্থেপি পাদপূরণাঃ। নিপাতের এই ৩ টে ভেদ বলেছে। কি, কি? উপমার্থে, কর্ম উপসংগ্রহার্থে আর পাদপূরণার্থে। এই ৩ টে অর্থ আছে নিপাতের। মানে ৩ টে নিপাতের ভেদ আছে। কি, কি? উপমার্থক বিষয়ক ভেদ, কর্ম উপসংগ্রহার্থক ভেদ আর পাদপূরণার্থক বিষয়ক ভেদ। তাহলে আমাদের উত্তর কি হবে? আচ্ছা এখানে আমি ছকে করে রেখেছি একটা, এটা দেখে রাখুন। নিপাত ৩ টে আছে, নিপাতের ৩ টে ভেদ আছে। উপমার্থক, কর্ম উপসংগ্রহার্থক আর পাদপূরণার্থক। তাই আমাদের উত্তর কি হবে? উপমার্থক বি, কর্ম উপসংগ্রহ ডি আর পাদপূরণার্থক ই। ভি, ডি আর ই। ভি, ডি, ই আছে আমাদের এই ৩ এ। ৩ নাম্বার অপশনটি আমাদের উত্তর। বোঝা গেল? এখন এখানে এটা আরো বিস্তার আলোচনা আমরা যখন নিরুক্ত পড়বো তখন হবে। এই উপমার্থক আছে ইব, উম, চিত, নু, এগুলো উপমার্থক আছে। তারপরে অগ্নিরিব, ইন্দ্ররিব করে এগুলো আছে। কর্ম উপসংগ্রহার্থক আছে চ, আ, আহান, ত্ব। পাদ পূরণার্থক আছে কম, উম, কম, উম, কম আছে। উম এরকম ৪ টে আছে পাদ পূরণার্থক। তো এগুলো তখন আমরা পড়বো পরে পরে। আর এই পাদ পূরণার্থক যেগুলো আছে সেগুলো নিরর্থক হয়, তাদের কোনো অর্থ থাকে না। বেশ, এর পরের প্রশ্ন কি আছে? নির্বচন সিদ্ধান্তানুসারম পঞ্চবিধ নিরুক্তানাম ক্রমম চিনুত। এটাও নিরুক্তর থেকে এসেছে। নির্বচন সিদ্ধান্ত, এখানে নিরুক্তির যে নির্বাচনের যে সিদ্ধান্ত আছে সেখানে ৫টা ভেদ আছে নিরুক্তের। তো সেটা এখানে বলেছে কি না, অপশন কি দিয়েছে? ধাত্বর্থাতিশয়, বর্ণনাশঃ, বর্ণ বিকারঃ, বর্ণ বিপর্যয়ঃ আর বর্ণাগম। এই ৫টা আছে। তো আমাদের এই উত্তর করার জন্য একটা শ্লোক মনে রাখতে হবে। কি শ্লোক বলছে? না বর্ণাগমো বর্ণ বিপর্যয়শ্চ দ্বৌ চাপরো বর্ণ বিকার নাশৌ ধাতোস্তদর্থাতিশয়েন যোগস্তদুচ্যতে পঞ্চবিধম নিরুক্তম। এই ৫টি নিরুক্তর ভেদ কি কি? প্রথমে বলেছে বর্ণাগম, তারপরে বলেছে বর্ণ বিপর্যয়, তারপরে বলেছে বর্ণ বিকার, আবার কি না বর্ণ নাশ, আর হচ্ছে ধাতোহ তদর্থাতিশয় বলতে ধাত্বর্থাতিশয়। তাহলে প্রথম কি বর্ণাগম, ই, ই দিয়ে শুরু হচ্ছে, ই দিয়ে ৩ টে অপশন আছে। তারপরে বর্ণ বিপর্যয়, বর্ণ বিপর্যয় আছে ডি। তারপর আছে বর্ণ বিকার। আচ্ছা এটা কি না এই পুরো বর্ণাগম, ই দিয়ে ডি এ বর্ণ বিপর্যয়, সি এ বর্ণ বিকার, বি এ বর্ণ নাশ এবং এ ধাত্বার্থাতিশয়। এরকম পুরো পিছনের দিকে যে ক্রমটা আছে সেই ক্রমেই উত্তরটা হবে। কি না ই, ডি, সি, বি, এ, অপশন ৪। এটা হচ্ছে আমাদের উত্তর। এই এই যে বর্ণাগম, বর্ণ বিপর্যয়, এটা আমাদের ভাষা বিজ্ঞান পোর্শনেও আছে কিছুটা। বেশ এগুলো পরে পরে বিস্তারে আলোচনা হবে। এর পরের প্রশ্ন আছে শুচিদ্বয়ম আশ্রিত্য সমুচিতম মেলায়ত। এইদিকে আমাদের ৪টি, এখানে ৪টি বেদ আছে আর এখানে কিছু শাখা আছে আর একটা সংবাদ সূত্রের নাম আছে। বিশ্বামিত্র নদী সংবাদ সূক্ত, এটা ঋগ্বেদের, এটা আপনারা সকলেই জানেন ঋগ্বেদের, তাই A4। রানায়নীয় শাখা, এটা হচ্ছে আমাদের সামবেদের একটা শাখা, কৌথুমীয় শাখা আছে আর রানায়নীয় শাখা আছে সামবেদে। সৌনক শাখা হচ্ছে অথর্ববেদের আর কপিষ্ঠল শাখা হচ্ছে কি যজুর্বেদের। কঠোর শাখা, কপিষ্ঠল শাখা, এগুলো সব হচ্ছে আমাদের যজুর্বেদের। তাহলে কি হচ্ছে A4, A4 কোথায় আছে? দুটো জায়গাতে আছে। তারপরে কি আছে? রানায়নীয় শাখা হচ্ছে আমাদের সামবেদের সাথে V3, A4 V3, এটা শুধুমাত্র অপশন এ তেই আছে, তাই আমাদের উত্তর কি হবে? অপশন এ। বেশ, এরপরে আমাদের নেক্সট প্রশ্ন আছে শুচিদ্বয়ম আশ্রিত্য পরস্পরম সমুচিতম মেলায়ত। এখানে কি আছে না, এখানে ৪জন ভাষ্যকারের নাম আছে আর এইদিকে তাদের যে গ্রন্থগুলো আছে তাদের নাম আছে। প্রথম ভাষ্যকার হচ্ছেন মহীধর, তারপর হচ্ছে হলায়ুধ,
তিন নাম্বার হচ্ছে মাধব এবং চারে হচ্ছেন উবটাহ। এটা উবটাহ বলে, আবার অনেকে উব্বটাহ এটাও বলে, ডবল বয়েরও প্রয়োগ হয়। তো এটা এই গ্রন্থের নামগুলো দেখার আগে আমি পরের স্লাইডে যাব, এটা একটু দেখে নিন। কি আছে? মহীধর। মহীধর হচ্ছেন আমাদের যজুর্বেদের একজন ভাষ্যকার। এখানে যে তিনজন আছেন, মহীধর, হলায়ুধ আর উবট বা উব্বট, এই তিনজনই হচ্ছেন যজুর্বেদের ভাষ্যকার। আর এই যে মাধব আছেন, মাধব হচ্ছেন আমাদের সামবেদের প্রথম ভাষ্যকার। এটা মনে রাখার বিষয়। সামবেদের প্রথম ভাষ্যকার কে? না, মাধব। আর মহীধর ভাষ্য গ্রন্থ কি আছে? বেদ দীপহ বাজসনেয় সংহিত উপরই লিখেছেন, বেদ দীপহ। আর একটা তন্ত্র গ্রন্থ লিখেছেন, সেটা হচ্ছে মন্ত্র মহোদধি। এটা হলো একটা তন্ত্র গ্রন্থ। তারপর কি আছে? হলায়ুধ। হলায়ুধের যে গ্রন্থ আছে সেটা হচ্ছে ব্রাহ্মণ সর্বস্বম, কাণ্ব সংহিতার উপরে লিখেছেন। আর তাছাড়া আর অন্যান্য কিছু গ্রন্থ আছে, মীমাংসা সর্বস্বম, বৈষ্ণব সর্বস্বম, শৈব সর্বস্বম, পণ্ডিত সর্বস্বম, এরকম আরো চারটি গ্রন্থ আছে। তারপরে কি আছে? অপশনে ছিল উব্বটহ বা উবটহ। ইনিও যজুর্বেদের ভাষ্যকার। এনার ভাষ্য গ্রন্থ হচ্ছে উব্বট ভাষ্য, মাধ্যন্দিন সংহিতার উপরে লিখেছেন। আর ঈশোপনিষদ ভাষ্যম, আমরা যখন আমাদের পাঠ্যে ঈশোপনিষদ আছে, আমরা ওই ঈশোপনিষদ পড়ার সময় এই উব্বটের ভাষ্য পাই। আর কি আছে? না, ঋক সর্বানুক্রমণীয় ভাষ্যম, এটাও আছে, এটাও উব্বটের লিখিত। আর টিকা গ্রন্থ আছে কিছু, ঋক প্রাতিসাখ্য টিকা, ঋক প্রাতিসাখ্য আমাদের সিলেবাসে আছে। আর যজুঃ প্রাতিসাখ্য টিকা, এটাও উব্বতে পাওয়া যায়। আর মাধবের হচ্ছে ভাষ্য গ্রন্থ কি? বিবরণ ভাষ্যম, খুব প্রসিদ্ধ। এর দুটো ভাগ আছে, প্রথম ভাগকে বলা হয় ছন্দরসিকা, আর দ্বিতীয় ভাগকে বলা হয় উত্তর বিবরণম। বেশ, তাহলে এই চারজন ভাষ্যকারের পরিচয় পেলাম। এখানে আমাদের এই অপশনের মধ্যে, এখানে অপশন না ঠিক, এখানে যে চারটে যে আমাদের প্রশ্নই বলা যেতে পারে, যে চারজন যে ভাষ্যকারের নাম আছে বলেই আমি ওই চারজন ভাষ্যকারের ওখানে তুলেছি, কিন্তু আমাদের বৈদিক যে ভাষ্যকার আছেন তাদের সকলেরই এরকম গ্রন্থ, তাদের যেসব বৈশিষ্ট্য আছে সেগুলো আমাদেরকে নেটের জন্য খুব মন দিয়ে পড়তে হবে। তো মহীধরের কি দেখলাম? বেদদ্বীপ। তাহলে এ কি আছে? থ্রি। তারপরে হলায়ুধের ব্রাহ্মণ সর্বস্বম, এটা খুবই প্রসিদ্ধ, সকলেই জানেন। আর মাধব কি? সামবেদের প্রথম ভাষ্যকার, বিবরণ ভাষ্যম লিখেছেন। আর উব্বট হচ্ছে ঋক সর্বানুক্রমণী ভাষ্যম লিখেছেন। তাহলে A3, B2, C1, C2, ভুল বললাম। মহীধুর কি বলেছেন? মহীধুরের বেদদ্বীপ A3, হলায়ুধের ব্রাহ্মণ সর্বস্বম B1, আর মাধবের হচ্ছে বিবরণ ভাষ্যম C2, আর উব্বটের হচ্ছে ঋক সর্বানুক্রমণী ভাষ্যম D4। বেশ, এটা হলো। এর পরের প্রশ্ন আছে, সামবেদীয় সপ্তস্বরাণাম ক্রমম চিনুত। আর অপশনে পাঁচটি স্বর দিয়েছে, সাতটি স্বর দেয়নি। এই পাঁচটি স্বরকে আমাদেরকে ক্রম অনুসারে সাজাতে হবে। নিষাদ, ষড়জ, ঋষভ, গান্ধার, মধ্যমা। বেশ, আমরা উত্তরটা জেনে নেওয়ার আগে কিছু অংশ জেনে নেব। কি আছে? স্বরমণ্ডল। স্বরমণ্ডল কি কি নিয়ে গঠিত? না, সাতটি স্বর, তিনটি গ্রাম, 21টি মূর্ছনা আর 49টি তানা, এটা নিয়ে স্বরমণ্ডল গঠিত হয়। এটা নারদীয় শিক্ষাতে একটি শ্লোক আছে, সপ্ত স্বরা ত্রয়ো গ্রামা মূর্ছনাস্ত্বেক বিংশতিঃ তানা এकोनपञ्चाशत् ইত্যেতৎ স্বরমণ্ডলম। তাই এইগুলো নিয়ে এইগুলি সাতটি স্বর, তিনটি গ্রাম, 21টি মূর্ছনা এবং 49টি তানা নিয়ে স্বরমণ্ডল গঠিত হয়। তো আমাদের প্রশ্নটা এই সপ্ত স্বর থেকে এসেছে। সপ্ত স্বরের একটা শ্লোক আছে, কি না, ষড়্জশ্চ ঋষভশ্চৈব গান্ধাশরো মধ্যমস্তথা পঞ্চমো ধৈবতশ্চৈব নিষাদঃ সপ্তমঃ স্বরাঃ। এই যে ক্রমটা আছে, ষড়্জ, ঋষভ, গান্ধার, মধ্যমা, পঞ্চমা, ধৈবত, নিষাদ, এই ক্রম অনুসারেই আমাদেরকে দেখলেই আমরা ওটা পেয়ে যাবো, ওই প্রশ্নের উত্তর পেয়ে যাবো। এখানে আমি একটা চার্ট বানিয়েছি, এখানেও লেখা আছে পরপর সাতটি স্বর এবং তাদের যে স্বরবোধক বর্ণ, এই স্বরবোধক বর্ণ ধরে আমাদের মনে রাখতে সুবিধা হচ্ছে, সেই জন্য আমি এটা দিয়ে রেখেছি। ষড়্জ, এই স্বরের বোধক বর্ণ হচ্ছে সা, তারপরে ঋষভের রে, গান্ধারের গ, মধ্যমের ম, পঞ্চমের প, ধৈবতের
ধা আর নিষাদের নি, এটা আমরা ওই সা রে গা মা পা ধা নি এই হিসেবেও আমরা জেনে রাখি, এই হিসেবে মনে রাখলেও আমাদের কাজ চলে যাবে। এবং এদের কি কি আছে, স্বর্য যে স্বর তার দেবতা আছে ব্রহ্মা, এবং এই স্বর শুনে তৃপ্তি বোধ করেন দেবতারা, দেবানাম তৃপ্তির ভবতি। ঋষভের দেবতা হচ্ছেন অগ্নি, এবং এই ঋষভ স্বর শুনে ঋষিদের তৃপ্তি লাভ হয়। গান্ধারের দেবতা গৌ, এবং পিতৃদের বা পিতাদের এই কি হয়, তৃপ্তি হয়। মধ্যম স্বরের দেবতা ব্রহ্মা, গন্ধর্বাণাম তৃপ্তির ভবতি অনেনা স্বরেণা। পঞ্চমঃ স্বর, এই স্বরের দেবতা হচ্ছেন সোম, এবং দেব পিতৃ ঋষি এদের তৃপ্তি হয় এই স্বরের মাধ্যমে। দৈবতের দেবতা হচ্ছেন আদিত্য, এবং যক্ষদের এই স্বর শুনে তৃপ্তি হয়। নিষাদের দেবতা হচ্ছেন আদিত্য, এবং ভূত সমুদায়ের তৃপ্তি হয় এই স্বর শুনে। এইটুকুনি আপাতত এই স্বর রিলেটেড আমি এখানে লিখে রেখেছি। তো আমরা উত্তর কি হবে আমাদের, না নি, এই ডি এ ওয়ান এ শেষে থাকবে আমাদের। নিষাদ হচ্ছে আমাদের সপ্তম স্বর। বা আমরা যদি দেখি সা রে গা মা পা ধরে, তাহলে প্রথমে বি ষটজ, রে দিয়ে সি, সা রে গা দিয়ে ডি, বি সি ডি, সা রে গা মা দিয়ে ই, তারপরে এ, বি সি ডি দিয়ে ই, তারপরে এ। কিন্তু এখানে এই প্রশ্নের যে অপশন আছে এখানে ভুল আছে। এখানে বি সি ডি এর পরে এটা হতো ই এ হতো, এখানে এ ই আছে, তাই এটা অপশন মিস্টেক আছে, এটা কিছু করার নেই এখানে। পরের প্রশ্ন কি আছে, অধোলিখিত বিকৃতি নাম ক্রমম চিনুত। এখানে যে আমাদের কি আছে, বিকৃতি পাঠ। আচ্ছা, বেদ পাঠের যে দুটো পাঠ হয়, একটা হচ্ছে প্রকৃতি পাঠ, একটা হলো বিকৃতি পাঠ। এই বিকৃতি পাঠের যে ক্রম সেটা আমাদের নির্ণয় করতে এখানে বলেছে। অপশনে কি বলেছে, না মালা, ধ্বজ, রেখা, জটা, শিখা, এই পাঁচটা আছে। টোটাল ৮টা বিকৃতি পাঠ আছে, তার মধ্যে অপশনে ৫টা রেখেছে। এই ৫টাকে আমাদের ক্রম অনুসারে সাজাতে হবে। তো দেখে নিই কিছু আমরা পরের অংশ এখানে। এই তো এখানে লেখা আছে দেখুন, বেদ পাঠ। বেদ পাঠের যে প্রকার সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা প্রকৃতি পাঠ আর একটা বিকৃতি পাঠ। প্রকৃতি পাঠকে ৩ ভাগে ভাগ করা হয়, সংহিতা পাঠ, পদপাঠ আর ক্রমপাঠ। আর বিকৃতি পাঠকে ৮টি ভাগে ভাগ করা হয়, জটা, মালা, শিখা, রেখা, ধ্বজ, দণ্ড, রথ, ঘন। আচ্ছা, এই যে আমি ক্রমটা লিখেছি, এই ক্রমটার ভিত্তি কি? আমি কি নিজের মন গড়া করে লিখেছি? না, এটার একটা প্রামাণিক গ্রন্থ থেকে নেওয়া। এই যে ব্যাডি মুনি, তিনি জটাপটল বলে একটি গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থে একটা শ্লোক আছে, এই শ্লোক অনুসারে ক্রমটা আছে। কি শ্লোক, না জটা মালা শিখা রেখা ধ্বজো দণ্ডো রথো ঘনঃ অষ্টো বিকৃতয় প্रोक्ता ক্রম পূর্বা মহর্ষিভিঃ। এখানে ক্রমটা কি, না প্রথমে জটা দি মালা, এই ক্রমটা এখানে আছে। তা আমাদের যদি অপশন এখানে দেখি, প্রথম হচ্ছে জটা, ডি, তারপরে হচ্ছে মালা, মালা হচ্ছে এ, ডি এ, তারপরে আছে কি না শিখা, ডি এ ই, জটা মালা শিখা রেখা, তারপরে হচ্ছে সি, তাহলে ডি এ ই সি, ডি এ ই সি, এই যে অপশন এ আছে, তারপরে বি হচ্ছে ধ্বজ। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন এ, এটাই হচ্ছে আমাদের উত্তর। আর এখানে বলে রাখি, এই যে রেখা পাঠ আছে, এই রেখা পাঠের আরেকটা মানে নাম আছে, সেটা হচ্ছে লেখা পাঠ। দুটো নামটা, রেখা পাঠও বলে অনেকে, লেখা পাঠও বলে। এখন এই যে সংহিতা পাঠ বলতে কি, পদপাঠ বলতে কি, ক্রমপাঠ কি, এই পাঠগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। সংহিতা পাঠ বলতে তবু বলে রাখছি, সংহিতা পাঠ হচ্ছে বেদের যে সংহিতাতে যেরকম লেখা থাকে, যথাবৎ সংহিতা পাঠ থাকে, সেরকম সংহিতা থাকে, সেরকম ভাবেই যে পাঠটা হয় সেটা হচ্ছে সংহিতা পাঠ। পদপাঠ কি, না পদপাঠে আমরা সন্ধি সমাস এগুলো ভেঙে প্রত্যেকটা পদকে যখন পৃথক পৃথক ভাবে পাঠ করি, সেটা হচ্ছে পদপাঠ। ক্রমপাঠ কি হয়, না ক্রমপাঠটা হচ্ছে যে বোঝার জন্য উদাহরণ দিলে ভালো হয় তখন। ক্রমপাঠ হচ্ছে দুটো করে শব্দকে নিয়ে পরে এক একটা করে বাক্য হবে। আর কি, মন্ত্রের যে প্রথম যে শব্দ এবং যে শেষ যে শব্দ, এই দুটো শব্দকে বাদ দিয়ে বাকি যে মাঝের যে শব্দগুলো থাকবে,
সেই প্রত্যেকটি শব্দকে দুবার করে উচ্চারণ করা, এটাকে ক্রমপাঠ বলা হয়। এরকম জটাপাঠ, মালাপাঠ, এগুলো কি, এগুলো আমরা পৃথক ভিডিও করবো, এখানে বলতে গেলে গুলিয়ে যাবে, উদাহরণ দিতে হবে, না হলে এগুলো ঠিকঠাক বোঝা যাবে না। বেশ, তাহলে আমাদের এই প্রশ্ন হলো। এর পরবর্তী প্রশ্ন কি আছে, না পঞ্চ মহাযজ্ঞানাম ক্রমম চিনুত, পাঁচটি যে মহাযজ্ঞ আছে তার ক্রম নির্ণয় করতে বলেছেন। অপশন কি আছে, বলি বৈশ্ব দেবযজ্ঞ, দেবযজ্ঞ, অতিথি যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ আর পিতৃযজ্ঞ। এখন এটা আমি একটু খুঁজেছিলাম, এটা নিয়ে আমি কনফিউশন। বিশেষ করে এই ক্রমটা যে নির্ণয় করতে দিয়েছে, এখানে বলা উচিত ছিল যে কিসের ভিত্তিতে আমরা ক্রমটা নির্ণয় করব। যদি বলে দিত মনুস্মৃতির ভিত্তিতে, তাহলে মনুস্মৃতিতে একটা শ্লোক আছে, অধ্যাপনম ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোম দৈব বলির ভূত নৃযজ্ঞোথিতি পূজনম। তাহলে এখানে যে কি বলছে, না ব্রহ্মযজ্ঞ কি না অধ্যাপন, এটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ কি না তর্পণম, মানে মাতা পিতার সেবা করা ইত্যাদি, হোমযজ্ঞ দৈবযজ্ঞ কি না হোম, যে প্রাতঃ সায়ংকালে যে আমরা হোম করি সেটাই হলো দেবযজ্ঞ। বলির যজ্ঞ বা বলিযজ্ঞ বা বলিবৈশ্য দেবযজ্ঞ বা ভূতযজ্ঞ, সেটা কি না ওই যে আমাদের যে পঞ্চভূত বা ভূত সমুদায় আছে তাদের যে সেবা সৎকার আদি, বা তাদের পালন করা বা তাদের ভোজন করানো, এসব হচ্ছে যে আমাদের বলিবৈশ্য দেবযজ্ঞ। আর কি না অতিথি পূজা হচ্ছে আমাদের নৃযজ্ঞ বা মনুষ্যযজ্ঞ। যদি মনুস্মৃতি অনুসারে বলতো তাহলে আমাদের ক্রমটা এরকম হতো, প্রথমে ব্রহ্মযজ্ঞ, তারপর পিতৃযজ্ঞ, দিয়ে দেবযজ্ঞ, তারপরে বলিবৈশ্য যজ্ঞ, আর শেষে হচ্ছে নৃযজ্ঞ। কিন্তু এটা বলেনি। আর অপশন অনুসারেও ব্রহ্ম, এখানে দেখুন কি আছে, নৃযজ্ঞ শেষে আছে। নৃযজ্ঞ বলতে অতিথি যজ্ঞকে নৃযজ্ঞ বলা হয়। আর পিতৃযজ্ঞ দ্বিতীয়তে আছে, দ্বিতীয়তে হচ্ছে ই, এই ই কোনো অপশনে এই দ্বিতীয়তে নেই। পিতৃযজ্ঞ যে দ্বিতীয়তে আছে এখানে মনুস্মৃতি অনুসারে, কিন্তু এই অপশনে ই কোথাও নেই দ্বিতীয়তে, তাই এটা মনুস্মৃতি অনুসারে নয় শিওর। আর যদি দেখি প্রসিদ্ধ একটা ক্রম আছে, বা আমরা যদি শতপথ ব্রাহ্মণ পড়ি ওখানেও এই পঞ্চমহাযজ্ঞের বর্ণনা আছে, কিন্তু ওখানে বলতে গেলে এই শেষের দিক দিয়ে এই ক্রমটাকে ওরা নিয়েছে। বা আমরা যদি দেখি প্রসিদ্ধ একটা ক্রম কি, প্রথমে ব্রহ্মযজ্ঞ, বুঝতেই পাচ্ছি ব্রহ্মযজ্ঞ প্রথমে, তারপরে দেবযজ্ঞ, তারপরে পিতৃযজ্ঞ, তারপরে আমাদের এই নৃযজ্ঞ বা মনুষ্যযজ্ঞ বা অতিথি যজ্ঞ, তারপরে ভূতযজ্ঞ বা বলিবৈশ্য যজ্ঞ। তাই এই হিসেবে একটা ক্রম আমি নির্ণয় করেছি। এরপরে এটার কি অরিজিনাল উত্তর হবে সেটা আপনারা যদি জানেন কমেন্ট করতে পারেন। তো এটাই আর কি, এখানে অপশন অনুসারে যদি দেখি ব্রহ্মযজ্ঞ প্রথমে, তাহলে ডি, আচ্ছা ডি সব জায়গাতেই প্রথমে আছে। তারপর আছে দেবযজ্ঞ, দেবযজ্ঞ কোথায় আছে আমাদের এখানে, বি, ডি এর পরে বি, তারপরে পিতৃযজ্ঞ, তারপরে ই, ডি বি ই, তারপরে ডি বি ই, তারপরে নৃযজ্ঞ বা মনুষ্যযজ্ঞ আছে, এটা হচ্ছে সি, ডি বি ই, আচ্ছা ডি বি ই সি, আর শেষে আছে বলিবৈশ্য যজ্ঞ বা ভূতযজ্ঞ এ। এই অপশন যে ফোর আছে এটাকে উত্তর করা যেতে পারে। বেশ, এরপরে কি আছে, সামবেদীয় ব্রাহ্মণেষু পরিগণ্যন্তে, এটাও ব্রাহ্মণ সাহিত্য থেকে এসেছে। কি অপশন আছে, কৌশিতকী, মৈত্রায়ণী, আর্ষেয়, ছান্দোগ্যম আর বংশ। তো এখানে আমরা দেখে নেব যে সামবেদের টোটাল 8টা ব্রাহ্মণ গ্রন্থ আছে। তাণ্ড্য ব্রাহ্মণ, সামবিধান ব্রাহ্মণ, আর্ষেয় ব্রাহ্মণ, দৈবত ব্রাহ্মণ, উপনিষদ ব্রাহ্মণ, বংশ ব্রাহ্মণ, জৈমিনীয় ব্রাহ্মণ আর সংহিত উপনিষদ ব্রাহ্মণ। এখন এখানে কি উত্তর হবে, কৌশিতকী ব্রাহ্মণ হচ্ছে ঋগ্বেদের সাথে সম্বন্ধিত, এটা আমরা সকলেই জানি। আর মৈত্রায়ণী ব্রাহ্মণ নেই, মৈত্রায়ণী আরণ্যক আছে কৃষ্ণ যজুর্বেদের। উম আর তার মানে এটা হলো কৃষ্ণ যজুর্বেদের আরণ্যক গ্রন্থ, আর এটা ঋগ্বেদের ব্রাহ্মণ গ্রন্থ। আমাদের চেয়েছে সামবেদীয় ব্রাহ্মণ গ্রন্থ। আর্ষেয় ব্রাহ্মণ, সামবেদীয় ব্রাহ্মণ, ছান্দোগ্য ব্রাহ্মণ, সামবেদীয় ব্রাহ্মণ, আর বংশ ব্রাহ্মণ হচ্ছে আমাদের সামবেদীয় ব্রাহ্মণ। তাই উত্তর হবে সি, ডি, ই, সি, ডি, ই, এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল। এখন এই যে ব্রাহ্মণ গ্রন্থ যেগুলো আছে, এইগুলোর প্রত্যেকটির পরিচয় আমাদেরকে জানতে হবে।
কারণ সিলেবাসে এখান থেকেও কোশ্চেন আসে। আমি জাস্ট মানে আমরা ভবিষ্যৎকালে কিভাবে পড়ানো হবে আমাদের এখানে তার ডেমো হিসেবে এটা আমি এখানে বলছি যে তাণ্ডীয় ব্রাহ্মণ আছে। তাণ্ডীয় ব্রাহ্মণ আচ্ছা, তাণ্ডীয় ব্রাহ্মণ যখন আমরা পড়বো, একে তাণ্ডীয় ব্রাহ্মণ কেন বলা হচ্ছে? না, তাণ্ডী শাখার সাথে এর সম্বন্ধ থাকায় তাণ্ডীত শাখাতः अस्य সম্বন্ধত্বাৎ ইদং তাণ্ড্য ব্রাহ্মণম ইত্যুচ্যতে। বা অনেকে এটাও বলা হয় যে এই তাণ্ডীয় ব্রাহ্মণের যে ঋষি তিনি হলেন তাণ্ডী মুনি, তাই একে তাণ্ডীয় ব্রাহ্মণ বলা হয়। এই তাণ্ডীয় ব্রাহ্মণে 25টি অধ্যায় আছে, তাই একে পঞ্চবিংশ ব্রাহ্মণ বলা হয়। আবার এই তাণ্ডব ব্রাহ্মণের যে আকার সেটা বিশাল আকার, তাই একে মহাব্রাহ্মণ বলা হয় অথবা প্রৌঢ় ব্রাহ্মণ বলা হয়। তাই এই তাণ্ডব ব্রাহ্মণের এইরকম নাম আছে, তাণ্ডব ব্রাহ্মণ, পঞ্চবিংশ ব্রাহ্মণ, মহাব্রাহ্মণ, প্রৌঢ় ব্রাহ্মণ, এরকম নাম আছে। আর এখানে বিশেষ করে যদি মনে রাখতে হয় সেটা হচ্ছে ব্রাত্য যজ্ঞের বর্ণনা এই ব্রাহ্মণে পাওয়া যায়, আর সোমযাগের বর্ণনা এখানে পাওয়া যায়। তারপরে কি সামবিধান ব্রাহ্মণম, এটা কি না এই ব্রাহ্মণে এই যে অভিচার, শত্রুদের বিনাশ করা, হনন করা, ধন সম্পত্তির অর্জন করা, তারপরে বহুবিধ যে উপদ্রব আছে সে তাদের শমন করার জন্য সামগানের সাহায্যে সামগানের সহিত বিভিন্ন অনুষ্ঠান করা হয়। আর কি না, अस्मिन् ब्राह्मणे काम्यप्रयोगानां तथा विविधप्रायश्चित्तानां विधानम् अपि प्राप्यते। কাম্য যেসব প্রয়োগ আর বিবিধ যে প্রায়শ্চিত্ত কর্ম তাদের বিধান এই ব্রাহ্মণে আছে। এখানে ৩টি প্রকরণ আছে, আর এটা ইম্পর্টেন্ট। অয়ং ব্রাহ্মণ গ্রন্থ ধর্মসূত্রাণাম পূর্ব পীঠিকা अस्ति। এটা মনে রাখবে, ধর্মসূত্রের যে পূর্ব পীঠিকা সেটা হচ্ছে সামবিধান ব্রাহ্মণ। এরপর কি আছে? আর্ষেয় ব্রাহ্মণম, এটা কি না ৩টি প্রপাঠকে বিভক্ত এবং ৮২টি খণ্ড আছে এর। আর সামগানের বৈজ্ঞানিক অনুশীলনে এই আর্ষেয় ব্রাহ্মণের বিশেষ মহত্ব আছে। আর কি আছে না, ইদম ব্রাহ্মণম সামবেদস্য অনুক্রমণ্যাহ কার্যম করোতি তথা সামগায়নস্য ঋষীণাম বর্ণনম প্রাপ্যতে। মানে সামগানের যেসব ঋষিরা আছেন তাদের বর্ণনা এখানে আছে, এবং সামগানের যে অনুক্রমণিকা তার কার্য করে এই আর্ষেয় ব্রাহ্মণ। তাই আর্ষেয় ব্রাহ্মণে এই সামগানের ঋষিদের পরিচয় পাওয়া যায়। এই আর্ষেয় শব্দ থেকেই বোঝা যাচ্ছে কিছুটা। তারপর ব্রাহ্মণ আছে দৈবত ব্রাহ্মণ। এর একটা অপর নাম আছে, সেটা হচ্ছে দেবতাধ্যায় ব্রাহ্মণ। এটা মনে রাখার বিষয়। দৈবত ব্রাহ্মণম অথবা দেবতাধ্যায় ব্রাহ্মণ। আর কি না, এটা হচ্ছে লঘ্বাকারম, মানে সামবেদীয় যতগুলো ব্রাহ্মণ আছে তার মধ্যে এই দৈবত ব্রাহ্মণের যে আকার সেটা খুবই লঘু। প্রথম খণ্ডে দেবতার বর্ণনা, দ্বিতীয় খণ্ডে ছন্দসাম দেবতাহ তথা তেষাং বিশিষ্ট বর্ণনা বা তাদের বিশিষ্ট বর্ণনাও এখানে আছে। তৃতীয় খণ্ডে ছন্দসাম নিরুক্তয়ঃ সন্তি, মানে ছন্দের যে নির্বচন, গায়ত্রী এই ছন্দের নির্বচন কি, জগতি এই ছন্দের নির্বচন কি, ত্রিষ্টুপ এই ছন্দের নির্বচন কি, এগুলো সব এই দৈবত ব্রাহ্মণে আছে। বেশ, এরপরে পঞ্চম ব্রাহ্মণ হচ্ছে উপনিষদ ব্রাহ্মণ। এখানে 10টি প্রপাঠক আছে, 2টি গ্রন্থ সম্মিলিত হয়ে এই উপনিষদ ব্রাহ্মণ হয়েছে। কি কি 2টি গ্রন্থ? না, মন্ত্র ব্রাহ্মণ আর ছান্দোগ্য উপনিষদ ব্রাহ্মণ। এই দুটো ব্রাহ্মণ মিলে উপনিষদ ব্রাহ্মণ হয়েছে। আর এই যে মন্ত্র ব্রাহ্মণ আছে এর একটা অপর নাম হচ্ছে ছান্দোগ্য ব্রাহ্মণ। আর ছান্দোগ্য ব্রাহ্মণের উপর 2টি ব্যাখ্যান গ্রন্থ পাওয়া যায়। কি কি না, গুণ বিষ্ণু করেছেন ছান্দোগ্য মন্ত্রভাষ্য এবং সায়নাচার্য করেছেন বেদার্থ প্রকাশ। এই দুটো মনে রাখার। বেদার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা হচ্ছেন সায়নাচার্য, এবং ছান্দোগ্য মন্ত্রভাষ্য এর যে রচয়িতা সে হচ্ছে গুণ বিষ্ণু। তাহলে এই উপনিষদ ব্রাহ্মণ বোঝা গেল। এরপরে বংশ ব্রাহ্মণ কি না, এই ব্রাহ্মণটাও লঘু আকার কিন্তু স্বরূপ দৃষ্টিয়া। আর কি এখানেও 3টে খণ্ড আছে। আর এখানে কি আছে যে প্রাচীনানাম ঋষীণাম তথা সামবেদীয় আচার্যানাম বংশ পরম্পরা সংকলিতা अस्ति। এখানে যে প্রাচীন যেসব ঋষিরা ছিলেন এবং সামবেদের যেসব আচার্য আছেন তাদের বংশ পরম্পরা এই বংশ ব্রাহ্মণে সংকলিত আছে। জৈমিনীয় ব্রাহ্মণ, এখানে কি আছে না, জৈমিনীয় ব্রাহ্মণে বলার মতন অনেক কিছুই ছিল, কিন্তু আমি এখানে সেরকম কিছু লিখিনি। জৈমিনীয় ব্রাহ্মণের একটা কি আছে না, অয়ং গ্রন্থ
গায়ত্রী উপনিষদ ইতি নামনা খ্যাত বর্ততে। জৈমিনীয় ব্রাহ্মণ এর একটা অপর নাম হচ্ছে গায়ত্রী উপনিষদ। আর অন্তিম যে ব্রাহ্মণ, সংহিত উপনিষদ ব্রাহ্মণ, এখানে কি বলেছে না সংহিতার যে রহস্য সেটা এই ব্রাহ্মণ প্রতিপাদন করেছেন। এখানে 5টি খণ্ড আছে। আর কি না সংহিতা ত্রিবিধা এটা বলা হয়েছে এখানে। দেবহু সংহিতা, বাক্সবহু সংহিতা, অমিত্রহু সংহিতা, এই 3টি সংহিতা এখানে আছে। তো এই ছিল আমাদের বেদের সমস্ত যেসব কোশ্চেন তার অ্যানালাইসিস, এবং কি কি পড়তে হবে, কোন জায়গা থেকে কতটা ইম্পর্টেন্ট দিতে হবে, এসব আলোচনা এখানেই আমাদের সমাপ্ত হলো। তো সকলকেই ধন্যবাদ জানাই।